ইতিহাসে কিছু মুহূর্ত আছে যেগুলো প্রথমে পরাজয় মনে হয়, কিন্তু সময় প্রমাণ করে সেগুলোই ছিল সবচেয়ে বড় বিজয়। আজ আমরা এমন একটি ঘটনার গল্প শুনব যেখানে তলোয়ার উঠেনি, তবুও ইতিহাস বদলে গেছে। এই ঘটনা হল হুদাইবিয়ার সন্ধি। হিজরতের পরে মদিনায় মুসলিমরা একটি নতুন সমাজ গড়ে তুলেছিল। এটি ছিল ন্যায় ও ভ্রাতৃত্বের সমাজ। কিন্তু মক্কার কুরাইশরা মুসলিমদের শান্তিতে থাকতে দেয়নি। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, প্রতিটি যুদ্ধ মুসলিমদের পরীক্ষা নিয়েছিল। হিজরতের ৬ বছর পরে এক রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি সাহাবীদের নিয়ে শান্তিপূর্ণভাবে কাবা শরীফে প্রবেশ করছেন। নবীদের স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে বার্তা। এই স্বপ্ন মুসলিমদের হৃদয়ে নতুন আশা তৈরি করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন তারা যুদ্ধ করতে যাচ্ছেন না। প্রায় ১,৪০০ সাহাবী ইহরাম বেঁধে যাত্রা শুরু করলেন। তাদের সাথে ছিল কোরবানির পশু। তাদের চোখে ছিল আনন্দ আর আবেগ। বহু বছর পরে তারা তাদের প্রিয় কাবার দিকে যাচ্ছিলেন। মুসলিমদের যাত্রার খবর মক্কায় পৌঁছে গেল। কুরাইশরা ভয় পেল। তারা সিদ্ধান্ত নিল মুসলিমদের মক্কায় ঢুকতে দেবে না। মুসলিমরা হুদাইবিয়া নামক স্থানে থেমে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি আলোচনা চাইলেন। তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। কিছু সময় পরে খবর ছড়িয়ে পড়ল তিনি নিহত হয়েছেন। এই সংবাদ মুসলিমদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। এই সংবাদ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শপথ নিতে বললেন। সাহাবীরা প্রতিজ্ঞা করলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীর পাশে থাকবেন। এই শপথ ইতিহাসে পরিচিত বাইয়াতুর রিদওয়ান নামে। কিছু সময় পরে জানা গেল উসমান রাদিয়াল্লাহু আনহু নিরাপদ আছেন। এরপর শুরু হলো আলোচনা। কুরাইশদের প্রতিনিধি সুহাইল ইবনে আমর এলেন। চুক্তির শর্তগুলো ছিল কঠিন। সাহাবীরা কষ্ট পেলেন। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রশ্ন করলেন, আমরা কি সত্যের পথে নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, আমি আল্লাহর রাসূল। চুক্তির সময় সুহাইলের ছেলে আবু জান্দাল শিকল পড়া অবস্থায় এসে সাহায্য চাইল, কিন্তু চুক্তির কারণে তাকে ফিরিয়ে দিতে হয়। এই দৃশ্য সাহাবীদের চোখে পানি এনে দেয়। মুসলিমরা কোরবানি করলেন এবং মদিনায় ফিরে গেলেন। অনেকে ভাবলেন এটি পরাজয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যশীল। ফেরার পথে আল্লাহ সূরা ফাতহে নাজিল করলেন। এই সন্ধিকে বলা হল স্পষ্ট বিজয়। শান্তির কারণে মানুষ ইসলামের কথা শুনতে পারল। ২ বছরের মধ্যে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ল। হুদাইবিয়ার সন্ধি আমাদের শেখায় সব বিজয় তলোয়ার দিয়ে আসে না। ধৈর্য অনেক সময় সবচেয়ে বড় বিজয় এনে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ধৈর্যই বিজয়।